বাচ্চাদের দোলা টোলা অনেক কিছুই এসছে, দেখতেই পাচ্ছেন মালপোয়া হচ্ছে এখানে। ঘরের যারা ঘরোয়া জিনিস কিনবেন মেলাতে এইসব জিনিসও আপনারা পেয়ে যাবেন, মেলাতে এসছে। একে একে দেখতেই পাচ্ছেন পপকর্ন, এছাড়া বাদাম সবকিছু হচ্ছে। আর একটা যে সুন্দর যে জিনিস, এখানে অনেক নার্সারির গাছও আপনারা দেখতে পাবেন, যেটা অনেক মেলায় পাওয়া যায় না, আমরা দেখতে পাই না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে এই যে রথের যে মেলাটা ঢোকার হচ্ছে এন্ট্রি গেট। নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি 350 বছরেরও পুরানো রথ মেলা, যে রথ মেলাটা যুগ যুগ ধরে চলে আসছে এখানে। আর এই রথ মেলা এখনো বন্ধ হয়নি। এই রথ মেলার সূচনা হয়েছিল জমিদার রাজবল্লভ চৌধুরীর সময়কালে। হ্যাঁ, তৎকালীন সময়ে নবাব ওনাকে যে সম্পত্তি যৌতুক হিসাবে দিয়েছিল, ওনার সম্পত্তি বলা যায় বারাইপুরে শুধু সীমাবদ্ধ নয়, ওনার সম্পত্তি সুন্দরবন পর্যন্ত বিস্তৃত আছে। তো এই রথ মেলার ঐতিহ্য অপরিসীম। দেখতেই পাচ্ছেন আমি এখন রথের সামনে দাঁড়িয়ে আছি, আর এই পিছনেই মেলাটা হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মাঠেতে শুরু হবে রথের মেলা। আর শুধু এখানে রথের মেলা হয় না, এখানে রাস মেলাও হয়। আর রাসের সময় এই মেলার প্রাঙ্গণের আপনি রাস মেলা দেখতে পাবেন। আর এই মেলার যে বিস্তৃত, খুব বড় একটা এলাকা জুড়ে বিস্তৃত, দেখতেই পাচ্ছেন। আর কারা কারা এই মেলায় আসেন বা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন আমি এখন এই রথের সামনে দাঁড়িয়ে আছি। এই সেই রথ, যে রথটা 10,000 মানুষ রথের দিনকে টানবেন। তো আমি বলবো আপনারা এই দৃশ্য দেখার জন্য অবশ্যই আসুন এই বারাইপুর রথ মেলাতে। দেখতেই পাচ্ছেন এইখানে জগন্নাথ দেব বিরাজ করবে। তো আপনাদেরকে মেলাটা এবার ঘুরিয়ে দেখাবো, চলুন। বন্ধুরা, এখানকার স্থানীয়দের কথা অনুযায়ী এইখানেই রাস বসে। আর এই যে প্রাঙ্গণটা দেখতে পাচ্ছেন, এখানেই রাসের মেলা শুরু হয় রাসের দিন থেকে। তো এখন রথ হবে, রথের মেলা শুরু হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নাগরদোল্লা বসছে, যে জিনিসটা আস্তে আস্তে মেলা থেকে হারিয়েই যাচ্ছে। তো এর পাশাপাশি অনেক দোকান বসছে, দেখতেই পাচ্ছেন। রথের দিনকে এই মেলার যে সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে, কারণ এখন সবে দোকান বসছে। তো এই জায়গাটা একটু কাদা হয়ে গেছে, কিন্তু আপনারা অবশ্যই আসুন এই মেলাটা। 350 বছরের পুরানো মেলা, তো বুঝতেই পাচ্ছেন এই মেলার যে সৌন্দর্য আলাদাই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দোকান এখন বসে গেছে, আর আস্তে আস্তে আরো দোকান আসছে। বাচ্চাদের দোলা টোলা অনেক কিছুই এসছে। মেলা থেকে ঢুকতেই দেখতে পাবেন এরকম মিষ্টির দোকান। দেখতেই পাচ্ছেন মালপোয়া হচ্ছে এখানে, আবার এদিকে বাদাম পেয়ে যাবে। খাবারের দোকান অলরেডি বসে গেছে, এখানে খাবার অলরেডি হচ্ছে, আপনারা আসুন। দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলো আপাতত দিন দিন হারিয়ে যাচ্ছে। ঘরের যারা ঘরোয়া জিনিস কিনবেন মেলাতে এইসব জিনিসও আপনারা পেয়ে যাবেন, মেলাতে এসছে। একে একে দেখতেই পাচ্ছেন পপকর্ন, এছাড়া বাদাম সবকিছু হচ্ছে। বিভিন্ন খাবারের দোকান এখানে আসে, আপনারা খাবার তো অবশ্যই পাবেন। আর একটা যে সুন্দর যে জিনিস, এখানে অনেক নার্সারির গাছও আপনারা দেখতে পাবেন, যেটা অনেক মেলায় পাওয়া যায় না, আমরা দেখতে পাই না। তো এইখান থেকে আপনারা ফুল গাছ বলুন, এছাড়া ফল গাছ অনেক কিছু পাবেন, আপনারা অবশ্যই কিনবেন। এটাই হচ্ছে মেলার এন্ট্রি গেট, যে গেট দিয়ে আমাদের রথের মেলায় প্রবেশ করতে হবে। শুনেছি এই রথের মেলাতে নাকি 50টারও বেশি ফুচকা দোকান আসছে। তো আপনার সেই বন্ধুটাকে ট্যাগ করে দিন যে ফুচকা লাভার, ফুচকা খেতে খুব ভালোবাসে, তো অবশ্যই নিয়ে আসুন তাকে এই মেলাতে। বন্ধুরা, আপনারা যদি এই মেলাতে আসতে চান তো বারাইপুর স্টেশন থেকে বা যেখান থেকেই আসুন, এসে বলবেন শুধু আমরা রাসের মাঠে যাবো, বারাইপুর রাস মাঠ বা রথের যেখানে মেলা হচ্ছে। তো বললেই এখানে অনেক অটো টোটো বা বিভিন্ন গাড়ি এখানে আসে, তো আপনারা আসতে পারবেন। আর এছাড়া পুরাতন বাজারের পরে ঠিক সোজা চলে আসবেন, ভিতরে যদি আসতে চান তো পেয়ে যাবেন এখানে রথের যে মেলাটা, এখানে পেয়ে যাবেন। এখানে এছাড়া স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করবেন কোথায় রথের মেলা আছে বা রাজমাঠ কোনখানে, তো আপনাদের সেটা দেখিয়ে দেবেন, ওনাদের জিজ্ঞাসা করলেই বুঝে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। আর দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে, চলুন টাটা।